যারা এলাকা পরিষ্কার রাখেন তারাই নাকি মাসের পর মাস মাইনে পান না। ক্ষুব্ধ সাফাই কর্মীরা পুরসভার অফিসে আবর্জনা ফেলে শিক্ষা দিলেন, দুর্গন্ধে পালালেন পুরকর্মীরা। ইস্তফা দিলেন তৃণমূল পরিচালিত শান্তিপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। রাজ্যের দ্বিতীয় প্রাচীন পুরসভায় অচলাবস্থা। পুরসভা না ভাগাড়, আবর্জনা টেনে এনে ফেলা হলো পুরো অফিসে। বাদ গেল না চেয়ারম্যানের দফতর। কেউ ফেলেন মৃত কুকুর, কেউ নিয়ে আসেন বস্তা বস্তা আবর্জনা। দুর্গন্ধে তখন প্রাণ ওষ্ঠাগত অবস্থা পুরসভার কর্মী থেকে পুরসভায় কাজ করতে আসা লোকজনের। কেউ পালালেন, কেউ নাকে রুমাল দিলেন। নাকে কাপড় দিয়ে আছেন কেন? গন্ধ, গোটা পৌরসভা গন্ধ হয়ে আছে। সাফাই কর্মীদের বেনজির বিক্ষোভ ঘিরে বুধবার এমনই পরিস্থিতি তৈরি হলো তৃণমূল পরিচালিত শান্তিপুর পুরসভায়। অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, মাসের পর মাস বেতন অমিল, তাই আবর্জনা ফেলে শিক্ষা দিলেন সাফাই কর্মীদের। তার কয়েক ঘন্টার মধ্যেই ইস্তফা শান্তিপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের। তৃণমূলের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সত্যিই পৌরসভা চত্বর সাফ হয়ে গেল। নদিয়ার শান্তিপুরের পুরো অঙ্কে ধাক্কা খেল তৃণমূল। 2022-এর পুরো ভোটে শান্তিপুরের 24টি ওয়ার্ডের মধ্যে 22টিতে জিতে বোর্ড গড়ে তৃণমূল, 2টি পায় বিজেপি। অস্থায়ী সাফাই কর্মীদের বেতন নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ শান্তিপুরে। কর্মীদের অভিযোগ, টানা আন্দোলন চললেও পুরপ্রধান সেভাবে আমল দেননি। তিনি নির্দেশ দিয়েছিল অফিস টাইমে সবাইকে 10টার মধ্যে অফিসে আসার জন্য। আগে 3-4 দিন ধরে চেয়ারম্যান ঠিক মতো অফিসে আসছে না, আমাদের সাথে দেখা করছে। যদিও পদত্যাগী পুরপ্রধানের দাবি, চলতি মাসেই বেতন দিতে দেরি হয়। অতিরিক্ত যেটা বলা হচ্ছে 3 মাস 4 মাস তাদের বেতন বাকি আছে, মোটেই নাই। অতিরিক্ত যে রবিবার করে কিছু তারা কাজ করেছিলেন, সেই অতিরিক্ত সেই টাকাটা কিছু তাদের বকেয়া বাকি আছে। যে পৌর প্রশাসক বা যে পৌর প্রশাসন ছিল, সেই পৌর প্রশাসন যে অপদার্থ পৌর প্রশাসন, এই ঘটনা থেকেই সেটা প্রমাণিত হয়ে গেল। শান্তিপুরে তৃণমূলের সংসারে ঘোর অশান্তি। সাফাই কর্মীদের বিক্ষোভে চেয়ার গেল চেয়ারম্যানের, ভাইস চেয়ারম্যানের। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।